কিন্তু এই সময় কিন্তু আয়রনের ইয়েটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আর বন্ধুরা দেখুন, ভাত প্রয়োগ করার 20 দিন পরের আম গাছের রেজাল্ট দেখুন। দেখুন কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে, একটা পাতাও কিন্তু পড়েনি। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আম গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা প্রথমে আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমরা আম গাছে কিভাবে ভাতের ব্যবহার করব। আমিও ভাতের ব্যবহার করেছি, গাছে কিন্তু কিচ্ছু হয়নি। এবং আমার একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল, আমি পার্ট 1-এ দেখিয়েছি, পার্ট 2-তে দেখিয়েছি যে আমি ফলের ক্যারেটে আমি কিভাবে প্রতিস্থাপন করছি বন্ধুরা, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এবং এই মুহূর্তে আমাদের কিন্তু বন্ধুরা, আমাদেরকে গাছেতে ফুল পাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের এই খাবারগুলো কিন্তু দিতেই হবে। এবার কি কি খাবার দেব সেটা দেখাবো। আর যে খাবারটা আমি দিয়েছি, যে ভাতের খাবারটা যে দিয়েছি, আমি আমার এই লেবু গাছের যে ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, আমি সেইখানেই কিন্তু সেই দিনে আম গাছেতেও আমি কিন্তু এই ভাত পচিয়ে আমি দিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানেতে আমরা প্রত্যেকেই জানি যে আমরা আম গাছেতে নিমখোল ব্যবহার করি না, আমরা কিন্তু নিমখোল আমিও ব্যবহার করিনি বন্ধুরা। এই মুহূর্তে যে খাবারগুলো দেব সেটা দেখাবো। আগে আমি কাছ থেকে আপনাদেরকে গাছটাকে দেখাই যে দেখুন আমার গাছে কিন্তু কোনো ক্ষতি হয়নি আর কি খাবারটা দিচ্ছি। দেখুন খাবারটা দেওয়ার পরেতেও দেখুন গাছের কিন্তু একটা পাতা আপনারা দেখতে পাবেন না, গাছের পাতা কিন্তু পোড়া আছে। আমি কিন্তু এর আগেও বন্ধুরা আম গাছ করেছি, আম গাছ করে কিন্তু যেভাবে বসিয়েছিলাম, আমি একটা গাছকে কিন্তু বন্ধুরা মেরেও ফেলেছি। সেখান থেকেই কিন্তু আমি শিক্ষা নিয়ে আর কি গাছগুলোকে এইভাবে ট্রিটমেন্ট করে আমার গাছগুলো কিন্তু একদম সুন্দর আছে। আর একটাও আছে বন্ধুরা, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন এখানেও একটা রয়েছে, দেখেছেন একটা পাতা কিন্তু গাছের কিন্তু পোড়া নেই, দেখতে পেয়েছেন। আর এই দেখুন বন্ধুরা, এই যে খাবারটা দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি কি খাবারটা দিয়েছিলাম, তখন ভাত পচাটা কিভাবে দিয়েছিলাম সেটা আপনারা একবার দেখে নিন, তারপর আমি একবার মুখেও বলে দেব। বন্ধুরা কিরকম গাছেতে আমরা যে আম গাছগুলো কি গাছেতে দেব সেটা আপনাদেরকে চলুন দেখাই। খাবারটা দিয়েও দেব, আপনাদেরকে দেখিয়েও দেব, চলুন। দেখুন এই আম গাছটা, দেখুন এই আম গাছটার মধ্যে কিন্তু এরম ধার দিয়ে আমি কিন্তু দিয়ে দেব। এবার আপনাদেরকে আম গাছটা একবার দেখিয়ে দিই বন্ধুরা, আম গাছটা একবার দেখে নিন। এই দেখুন আম গাছটা কিন্তু এরকম পরিণত হওয়া চাই, তবে কিন্তু আপনারা এই গাছে খাবার দেবেন, দেখতে পেয়েছেন। আর গোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে, এরকম গাছে কিন্তু দেবেন। এবার যেগুলো নতুন বসিয়েছি, ধরুন এখানে আমি একটা নতুন গাছ বসিয়েছি, আর টবটায় দেখুন এই যে ছোট গাছ আছে, এই ছোট গাছের মধ্যে কিন্তু আমরা এই খাবারটা দেব না বন্ধুরা। তাহলে আপনারা দেখে নিলেন আমি কিন্তু তখন যে ভাত পচিয়ে যে পাঁকটা দিয়েছি তার মধ্যে কিন্তু আমি হাড় গুঁড়ো, শিংকুচি, পটাশ জাতীয় খাবার এবং ভাতটা দিয়েছিলাম। এখন এবার আমি যেটা দেব একটুখানি হচ্ছে ক্যালসিয়াম দিতে হবে, আয়রন কিন্তু প্রচুর পরিমাণের দরকার আম গাছেতে, সেটা দেব একটুখানি। এবারে অর্গানিক একটুখানি ফাঙ্গিসাইড দেবো বন্ধুরা। এবারে কি কি দিচ্ছি আপনাদের কাছ থেকে গাছের গোড়াটা কিভাবে করব, কিভাবে দেবেন সেটা দিতে দিতে আপনাদের সঙ্গে কথা বলি। আসুন আপনাদের গাছটাকে কিভাবে খুঁড়বেন দেখাচ্ছি। প্রথমে বন্ধুরা গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে নেব। আর দেখুন দিয়েছিলাম যে খাবারটা, দেখুন দেখতে পেয়েছেন, এই দেখুন পুরো এটা হচ্ছে পাঁকটা। এইভাবে আমরা গোড়াটাকে খুঁড়ে নেব বন্ধুরা। আর গাছের মাটিটাকে ঠিক এইরকমই সুন্দর ঝুরঝুরে কিন্তু আপনারাও কিন্তু রাখবেন। প্রতিটা স্টেপ কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা যারা ভিডিওগুলো দেখেননি আপনারা কিন্তু দেখে নিতে পারেন। প্রথমে বন্ধুরা যেটা দেব এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটা আমরা জানি যে আমাদের কত রকম কাজে লাগে, এটা দিয়ে দেব। এটা দিলাম বন্ধুরা। আচ্ছা, তারপর যেটা দেব সেটা হচ্ছে বন্ধুরা আমরা ক্যালসিয়ামের জন্য দেখুন আমি কিন্তু এই ডিমের খোলাকে এটা একটু ইট দিয়ে ঠুকে নিতে পারলে ভালো হয়, আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। বা অনেকে মিক্সিতে গুঁড়ো করেও দেন, সেটা তো আরও ভালো বন্ধুরা। এটা একটুখানি ডিকম্পোজ হতে একটু দেরি লাগে, এইভাবে আপনারা দিয়ে দেবেন। এই দিলাম বন্ধুরা। এরপরেতে যেটা দেব সেটা দেখুন, এটা হচ্ছে গেরু পাউডার।
মানে গেঁড়ি মাটির যে এতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আয়রনের সোর্স থাকে। আমি কিন্তু এইটা দিয়ে দেব। আয়রনের জন্য আপনারা সারের দোকান থেকে আপনারা নিতে পারেন, কিন্তু এই সময় কিন্তু আয়রনের ইয়েটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আর এইখানে দেখুন বন্ধুরা, এইটা রয়েছে বোরন 20। আমি বোরনটা দেব কেন আমি বলি, আমার কিন্তু দ্বিতীয়বার যে ফলন হয়েছিল আম গাছে, আমটা কিন্তু ফেটে গিয়েছিল। আমি কিন্তু ফেটে গিয়েছিল, যার জন্যই কিন্তু আমি এখানে একটুখানি বোরন কিন্তু ব্যবহার করব। কারণ আমাদের গাছে বোরনের অভাব হলে কি হয়, গাছের কিন্তু অনেক সময়তে এই আমাদের যে এই কাণ্ডগুলো রয়েছে এগুলোও ফেটে যায় এবং আমও কিন্তু ফেটে যায়। যার জন্য আমি কিন্তু একদম যত সামান্য দেব, কারণ এটা হচ্ছে খুব যতটা ভালো ততটা কিন্তু খারাপ। এই দেখুন, খুব বেশি দেব না, এইটুকুই দেব। দিয়ে বন্ধুরা হালকা করে এরম করে নাড়াচাড়া করে দেব, দিয়ে হালকা করে জল দিয়ে দেবো। ব্যাস। এই বন্ধুরা, আমি যে লেবু গাছেতে যে খাবারটা দিয়েছিলাম, পাঁকটা যে দিয়েছিলাম, সেখানে নিমখোল মেশানোর আগে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছিলাম। সেখানে দেয়া ছিল হচ্ছে হাড় গুঁড়ো দেয়া ছিল, শিংকুচি দেয়া ছিল, মিউরোপ অফ পটাশ দেয়া ছিল, এগুলো কিন্তু খাবারগুলো দেয়া ছিল। আর ভাত যদি কেউ বন্ধুরা না দিতে চান, আপনারা কিন্তু এই খাবারগুলো অবশ্যই দিয়ে দিন, 2 চামচ করে একটু। আর আপনারা যারা এখনো পর্যন্ত কিছুই দেননি, আমি বলবো যে আপনারা ওই একটুখানি হাড় গুঁড়ো, শিংকুচি আর এই যে খাবারগুলো দেখালাম, এই খাবারগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিন। আর যদি পটাশ জাতীয় বলতে আপনারা যদি রাসায়নিক দিতে চান, মিউরোপ অফ পটাশটা দিতে পারেন, সালফেট অফ পটাশটাও দিতে পারেন। আর না হলে কলার খোলাকে আপনারা শুকিয়ে গুঁড়ো করেও গাছের ধার দিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে আম গাছে খাবার দিলাম। আর যে গাছগুলো ছোট আছে তাতে আমি দেব না, কারণ এবছর আমি ওইগুলোতে ফল নেব না। আমি আবারও কিছু গাছ বসাবো, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এইগুলো দিন। আর বন্ধুরা 15 দিন অন্তর অন্তর আপনারা এক কাজ করবেন, একটুখানি বোরন আর একটুখানি 0050 আপনারা স্প্রে করবেন গাছেতে। আর অন্যান্য গাছে যে আমরা ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করব, আম গাছেও কিন্তু এই সময় ব্যবহার করে যান। যখনই বউল আসবে তখনই কিন্তু আমরা সব কিছু বন্ধ করে দেব। আবার যখন গুটিতে পরিণত হবে তখন কিন্তু আমরা আবার স্প্রেগুলো আমরা দিতে থাকবো। আপনারা 15 দিন অন্তর অন্তর কিন্তু এইগুলো করতে থাকুন। ফাঙ্গিসাইড দিলেন, তারপরেতে আমরা একটা ভিটামিন দিতে পারি, তারপরেতে ওই বোরন আর সালফেট অফ পটাশটা আমরা দিতে পারি স্প্রে করে। আপনারা এইভাবে দিতে যান। যখনই দেখবেন যে বউল ঠেলে দিয়েছে তখনই এগুলো সব কিছু বন্ধ করে দেবেন, গাছের খাবার বন্ধ করে দেবেন। আর সব সময় আম গাছের গোড়া বন্ধুরা এরকম একটু শুকনো শুকনো রাখবেন, একদম জল কাদা কাদা যেন না হয়। আম গাছ কিন্তু পছন্দ করে না বন্ধুরা। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর কিন্তু অবশ্যই এই সময় কিন্তু এই কাজগুলো করে দেবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।